কিন্তু যে কোনো দিন ভগবানের নাম করা যাবে না তা কিন্তু নয়। এই দিনটি এই দিনেই, এটা তিথি না, এই তিথির থেকেও বেশি। কারণ আর পূজা শুরুতেই আমরা দেখলাম পূজা হয়েছে। যদি অনুষ্ঠান করেন আপনারা, পরবর্তীকালে পূজার আঙ্গিকটা পূর্বাহ্নে করবেন, আলোচনা করে রাখুন। আমি অনুরোধ করব, আমি আদেশ করছি না, অনুরোধ করব, পূজার ভাবটা, পূজার যেটা, এটা আমরা পূর্বাহ্নেই করতে চাই। আলোচনা হতে পারে, গান টান হতে পারে বিকালবেলা, ঠিক আছে, প্রসাদেও হতে পারে বিকালবেলা, তাতেও, কিন্তু পূজা যেটা নিত্য পূজার মতো আমাদের পূর্বাহ্নের মধ্যে পূজার কাজটা শেষ করতে, না হলে বলবে কি মহারাজ আসলো, মহারাজের সদস্যিত্ব করে নিয়েছে, আবার ভট্টাচার্য সমস্যা আছে, তো তখন বলবেন মহারাজ তো কিছু বললেন না। কিন্তু আমি বলছি যে পূজার যদি থাকে যে কোনো জায়গাতে, পূজা সকালেই করবেন, যেভাবে করা সম্ভব হয় আগের থেকে ব্যবস্থা করে করবেন, তাতে আমাদেরও মনে শান্তি থাকবে, আপনাদেরও মনে শান্তি থাকবে। এই কল্পতরু হয়ে সারা বিশ্ববাসীকে তিনি জানিয়ে দিয়ে গেছেন। তারপরে বেশি দিন আর টিকে নাই, 16ই অগাস্ট 1886, 16ই অগাস্ট শ্রীরামকৃষ্ণদেব মহাসমাধি হয়েছে। কিন্তু দেখুন, এই যে তিনি একটা আদর্শ দিয়ে গেছেন, মাকে রেখে গেছেন, তার পরবর্তীকালে যার জন্য আপনারা এসেছেন, যদি রামকৃষ্ণদেব একা থাকতেন তাহলে কিন্তু আপনাদের এত আকর্ষণ থাকতো না। ঘরে ঘরে মায়েরা আছে। আমি এক বাড়িতে গিয়েছিলাম, এখানে একজন আছেন, আমি দেখছি তাদের বাড়িতে, দোতলায় বাড়িতে গিয়েছিলাম, অনেকগুলো ঘর, অনেকগুলো নাতি নাতরা আছে, এখানে আছেন, সামনে আছে আমার। তা ওনার বাড়িতে একটা অনুষ্ঠান করার কথা, এখনো হয়নি, যে কবে হবে জানি না। তা আমার বলার বিষয়, বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে, নাতি নাতকর গুলো দেখলাম খুবই ভালো। একটা তো আমাকে ছোট আছে, কিন্তু ওইটাই দেখলাম গাইড করছে, এখনো বেটি লিডার হবে। তারপরে তার ঠাকুরমা হবে, তিনি বলছেন, ঠিক বলেছেন, ওর বাবা হলো লিডার। সংস্কার, এই যে আমরা একটা গান করলো, ছোট একটি বাচ্চা, প্রেম করে মল্লিকা ও রামকৃষ্ণ নাম, তার সংস্কারে নিয়ে আসছে। ছোট হলে কি হবে, এই সংস্কারগুলো পিতামাতার থেকেই হয়ে আসে। এই জন্য আপনারা ভালো অভ্যাস করবেন। রামকৃষ্ণ খালি নাম নিলে হবে না, রামকৃষ্ণ কি করেছেন সেটি করার চেষ্টা করবেন। মা শারদা কি করেছেন সেটি প্র্যাকটিক্যাল ব্যবহার করবেন সংসারের মধ্যে, তাহলে আপনার বাড়িতেও মা শারদা থাকবে, আপনার বাড়িতেও রামকৃষ্ণ থাকবে। আর নিত্য, এই যে অনেকে পূজা পার্বণ অনেক রকম করেন, তো কিন্তু দীক্ষিত ভক্ত মাত্রই কিন্তু ঠাকুরের পূজা করতে পারে। এখানে ব্রাহ্মণ লাগবে, জন্টু চক্রবর্তী লাগবে, এরকম কিছু নয়। ভালোবাসা দিয়ে আপনি আপনার ইষ্টদেবকে পূজা দিতে পারেন। কিন্তু নিষ্ঠা বলে একটা জিনিস রয়েছে, শ্রদ্ধা বলে একটা জিনিস, যেমন তেমন করে পূজা কাজ আবার করবেন না। সুচিতাবিহীন পূজা করবেন না, তাহলে কিন্তু অমঙ্গল হবে। সুচিতা যদি না থাকে তাহলে পূজা করতে যাবেন না, জোর করে এসব দেব সেবা করবেন না। আর বাড়িতে নিত্য জপদের জন্য একটা আসন রাখবেন, যদি পূজার মানে নাও কয়, একটা আসন রাখবেন যেন প্রতিদিন আপনি বসে প্রার্থনা করতে পারেন। সকাল সন্ধ্যা ঠাকুর বলছেন, কিন্তু সকাল সন্ধ্যা নাম করবে। কারণ রামকৃষ্ণদেব এসে বলবেন না, রামকৃষ্ণদেব বলে যাচ্ছেন। আপনি যদি বলেন যে রামকৃষ্ণদেব এই ধুতি পরা শরীরে আমাকে তো এসে বলে যায় নাই, রামকৃষ্ণদেবই বলে যাচ্ছেন। কেন দিশারি স্কুলে আজকে কল্পতরু হবে, আগে হয়েছিল? হয়নি। তাহলে আপনাদের এই চিন্তাটা রাখতে হবে, ভগবান আসেন, এসে বলে যান, কিন্তু যদি নিতে না পারেন, গ্রহণ করতে না পারেন, আর ওই রকম মানে আমাদের ভাড়া দিতে হবে না, স্কুলে আমি নিজে ছেড়ে দিয়েছে, তাহলে এটাও তো একটা আমাদের সহজ। করের বেলা কথামৃত পাঠচক্রকে তিনি সুযোগ করে দিয়েছেন, আপনারা করুন, আমি আছি, আমরা সবাই আছি। করের বেলা পাঠচক্র না, আমরা রামকৃষ্ণ মিশন সিলেট, আমরাও আপনাদের সাথে আছি। কারণ আমাদের এই ঠাকুর মানেই আমরা মানে আপনারা, সকলে মিলে যদি এই বাস্তবায়ন করি, নিজের জীবনে যদি রামকৃষ্ণ গ্রহণ করতে পারি, তাইলে এই কল্পতরু ঠিক ঠিক কাজে লাগবে, না হলে সবই বৃথা যাবে। যেদিন এই কল্পতরু হয়েছিলেন, এটা শারদানন্দজি মহারাজ আত্মপ্রকাশে অভয় প্রদান,
করেছেন। এই যে মিহিরবাবু বলছিলেন কল্পতরু গাছের কথা, কল্পান্ত হলে সেই গাছটি সমাপ্তি ঘটে, কিন্তু রামকৃষ্ণদেব যে কল্পতরু হয়েছিলেন সেই কল্পতরু কল্পান্ত নেই, শেষ নেই। স্বামীজি বলেছেন এই ভাব দ্বারা ১৫০০ বছর চলবে। আমাদের আর কতবার আসতে হবে তা যেন না হয়। সংসার, এই যে বলছেন না সংসারের কথা, সংসার খুব ভালো জিনিস, কিন্তু সংসার শব্দের অর্থ যদি কেউ চিন্তা করে, কেউ ভাবনা করে, তাহলে বুঝবেন এই সংসার কি যন্ত্রণার জিনিস। কেন? সংসার মানে যাতায়াত, বারবার যাতায়াত, এরই নাম সংসার। এই যে আমাদের মিহিরবাবুর পর্যন্ত সংসার নাই, সংসার গত হয়ে গেছে। ওই বলছেন সংসার না, সংসার কি আছে? মুখে বলা ভালো, নিজের জীবনটাকে যদি আমি সংসার থেকে, আসক্তি থেকে ত্যাগ করতে না পারি, তাইলে কিন্তু এই জন্যই বলছে সাবধান হও, কথা বলার আগে ভাবো, চিন্তা করো। এই জন্য বলছে সব কথা বলতে হয় না, সবার জন্য সব কথা নয়। সংসার আতীত হো, সংসারে থাকো, সংসারের মধ্যে তুমি দেখো না। এই সংসারের মধ্যে না থাকার জন্য যেটি দরকার, বলছে কেউ ছেঁড়া কাতায় ছুঁয়েও বাসনায় মরছে, রাজ সিংহাসনে থেকেও তার কোনো আসক্তি কাজ করছে না। এই অনাসক্তি ভাব প্র্যাকটিস করার জন্য, অনাসক্তি গ্রহণ করার জন্য ভগবানের কাছে শরণাপন্ন হোক। ভগবান রামকৃষ্ণ বলো, শিব বলো, নারায়ণ বলো, কালী বলো, যে কোনো দেবতার গ্রহণ করো, সেখানেও কল্পতরু হয়ে আছে। চাইতে হয়, চাইতে জানতে হয় আমার কি দরকার, অন্য কিছু দরকার নাই। এই যে এত কিছু আয়োজন হয়েছে আপনাদের জন্য, আমাদের জন্য, আয়োজনটা কি? একটাই কথা, রামকৃষ্ণদেব এই কথামৃত এখানে একটা বিরাট মানে আলোচনা চলছে। আপনাদের সিলেটবাসীদের চারিদিকে কথামৃত কথামৃত কথা, কিন্তু কথামৃতের মধ্যে একটা কথা বলেছে। সারা কথামৃত যারা পাঠ করেছেন পঞ্চম খণ্ডের, এখানে তো অনেকেই গুণীজন রয়েছেন, আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ রয়েছেন, সবার সামনে আমি বলে দিচ্ছি, কথামৃতে একটা কথা বলেছে। সে কথাটা কি? বলছে এই জগৎটা সত্য নয়। গল্পের মাধ্যমে ধীরে 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 উপস্থাপন করেছে, বলেছে এই জগৎটা সত্য নয়, এই সংসারটা সত্য নয়, এই সংসার ছেড়ে চলে যেতে হবে। কোথায়? সেই চেতনাটুকু খুঁজো। যদি খুঁজতে পারো তাহলে তুমি অনেক ভালো হয়ে যাবে। জীবনের যদি আদর্শটুকু আপনি মানতে না পারেন, জানতে না পারেন, তে মোহ অন্ধকারের মধ্যে যাবেন, আবার ফিরে আসবেন। কালে সংসার মানে বারবার যাবে, কিন্তু মানুষ হয়ে আসবেন কিনা, এই দিশারি স্কুলে উপস্থিত হতে পারবেন কিনা, এটা কিন্তু বলা মুশকিল। শুভ চিন্তা যদি না থাকে, শুভ ভাবনা যদি না থাকে, শুভ জন্মও হবে না। এটা তো পরিষ্কার কথা। সদসৎ যোনি প্রাপ্ত হবে কখন? তার সেই সদসৎ ভাব নিয়ে যখন জন্মগ্রহণ করবে, তখন বাবা মাকে গ্রহণ করবে, হয়তো এক দেশ থেকে আরেক দেশে যাবে, তার এই ভাব পুষ্ট করার জন্য, জন্মগ্রহণ করার জন্য। হয়তো মানে তার বাবা মা বিয়েই হয়নি, অপেক্ষা করবে, আবার তাকে গ্রহণ করবে, আবার বিয়ে হবে, আর শুভ বিবাহ হবে। বিয়ে মানে যেমন তেমন জিনিস নয়। সনাতন ধর্মের কিন্তু অনেক রকম বিবাহের কথা আছে। ভালো সন্তান আসবে ভালো বিবাহে, এটুকুই বললাম। তো জীবন চলার পথে আমরা যদি রামকৃষ্ণ ভাব আন্দোলনকে বেগমান করতে চাই, নিতে চাই, গ্রহণ করতে চাই, তাহলে দরকার আমাদের একটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। কারণ রামকৃষ্ণের পরিমণ্ডলীতে এসে যদি আমি শ্রদ্ধাই না করলাম, সেদিন চরণার্চরে গিয়েছিলাম দিরাই সুনামগঞ্জ, তা আমি দেখলাম আমরা যে আসন বসতে দিল, তো বসতে দেওয়ার পরে আমি দেখলাম মায়ের সামনে একটা চেয়ারের মধ্যে মায়ের ছবিটি আছে, তে এখানে মাটি, আমরা যেখানে বসতে দিল সেখানে একটা সিমেন্টের একটা বস্তা দিয়েছে, পাটা রাখা গেছে। তা আমি অনেক চিন্তা ভাবনা করলাম বসে, আমার বক্তব্য শুরু হওয়ার আগে, যে মাটির মধ্যে আমি তো প্রণাম করতে পারলাম না মা, তে ভক্তরা আসছে প্রণাম করছে, আমার প্রাণে খুব লাগছে। আমি বললাম যারা মানে ব্যবস্থাপনায় ছিল এদেরকে ডাকলাম,
একজন দুজনকে ডাকলাম, বীরবাবু ছিল সেখানে। যখনই বললাম, বলার পরেই কিন্তু জিনিস এসে গেল, ঠিক এসে গেল। কিন্তু আমাদের চৈতন্যের উদয় যে কখন হবে, এই চৈতন্য মানে কি ওই কল্পতরু 1886 সালের যেন হয়েছে সেটাই নয়, প্রতিদিন কল্পতরু হচ্ছেন। শ্রীরামকৃষ্ণদেব নিত্য কল্পতরু হয়েই আছে। আমরা যদি তার কাছে প্রার্থনা করি, তার চিন্তা করি, তার ভাবনা করি, নিজেকে পরিশোধন করতে পারবো। আর দেখবেন মানুষকে আঘাত করা, অহংকার, যে অহংকার সবচেয়ে বড় পাপ। আপনি কাউকে কিছু দিতে পারলেন, কাউকে দিতে পারলেন না, তা নয়। অহংকার, 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 অহংকারের জন্য আমরা শত শত জন্ম, কোটি কোটি জন্ম আমরা পিছিয়ে যাই। এই জীবনে যদি অহংকার নিজেকে বিসর্জন দিতে পারেন, এই যে মায়ের পায়ে যখন আমরা পুষ্পাঞ্জলি দেই, মা ভবতারিণী বলেন, মা দুর্গা বলেন, মা জগদ্ধাত্রী বলেন, মা কালী বলেন, যে দেবতার পায়ে আমরা পুষ্পাঞ্জলি দেই, তখন বলে মাথারা নত করো, মাথারা নত হয়ে প্রণাম করো। কেন? যত অহংকার আমাদের প্রকাশিত হয়, মাথা নিচু হতে চায় না। ওর সামনে আমি মাথা নিচু করব, তার মানে অহংকার। এই অহংকার রামকৃষ্ণদেব একটা পছন্দ করেন না। এইটা কি? অহংকার। সবকিছু পছন্দ করেন। আপনি দুষ্টামি করছেন, ঠিক আছে, তাও মেনে নিচ্ছে, কিন্তু অহংকার পছন্দ করেন না। এই অহংকার দূর করার জন্য তার কাছে নত যেন হয়ে প্রার্থনা করা সবারই দরকার, আমারও দরকার। যেহেতু মানুষে জন্মগ্রহণ করেছি, যতক্ষণ পর্যন্ত আমার এই দেহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই অহংকার থাকবে। কিন্তু অহংকার কাঁচা অহংকার, একটা পাকা অহংকার, বুঝে শুনে চলা। এই জন্য বলে যেমন তেমন করে, এই জন্য সমাজের মধ্যে আছি, পরিবারের মধ্যে আছি, যেমন তেমন করে কাউকে আঘাত দেওয়া যাবে না, কথা বলা যাবে না। কারণ কথাটা বললেই অশান্তি। যে মা বলেছেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখো নিজে। কেন? সারা বেদান্ত নির্যাস বাণী তিনি শুনিয়ে গেছেন। আর সন্তোষের সমান দর নেই, সহ্যের সমান গুণ নেই। এই কথাগুলো ছোট ছোট কিন্তু অনেক বড়। এই কল্পতরুর দিনে, কল্প দিয়ে এই 140 বছরের স্মৃতিকে জাগরণ করে আমরা এই যে উপস্থিত হতে পেরেছি, সবার সাথে সম্পৃক্ত হতে পেরেছি। মায়ের কাছে এই প্রার্থনাটি আমরা করব। মার একটা কথা বলে গেছেন, দেখবেন বই পড়লে পাবেন, মায়ের কথাতেও রয়েছে। রামকৃষ্ণদেব বলছেন যে জানবে আর যাই করো না, যা কিছু করো, যখন সমূহ বিপদ, তখন জানবে ভেবো না, তোমার একজন মা আছে। আজকে এই দিনে আপনাদের সাথে সম্মিলিত হতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। কারণ ঢাকাতে ছিলাম এত বছর, বাইরে যাওয়া হতো না। আর আমি সিলেটে আসার পর এই কথামৃত পাঠকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ভক্তদের অনুপ্রেরণায় বিভিন্ন জায়গায় সুযোগ হচ্ছে, একটু কথা বলারও সুযোগ পাওয়া যাচ্ছে। বললেন না, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, কিন্তু নিজের উপরে যখন করে তখন মঙ্গলটা তো করছেন, সেইটাও কিন্তু মনে রাখতে হয়। এই মা বলেছেন, যারা এসেছে, যারা আসে নাই, যারা আসবে, সকলকে জানিয়ে দিও আজকের এই কল্পতরু দিবসের দিনে এই প্রার্থনাটা করে তাদেরকে জানে সবার উপর হইল আমার ভালোবাসা ও আশীর্বাদ। ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা।